এবার আমরা দেখব খেলাঘর শেরপুরের বন্ধু রোদেলা আপুর নৃত্য। চাঁদপুর খেলাঘরের আরেক বন্ধু কাবিসা গাইবে একটি গান। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী নিবেদে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ওদেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ওদেশ তোমারই জন্য। আবার নৃত্য আর পরিবেশনায় খেলাঘর কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের বন্ধু আদিবা আপু। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি দিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। শিশু সাহিত্য চর্চার মাধ্যমে কেন্দ্রীয় খেলাঘর আসর প্রতিষ্ঠিত হয় 52-এর ভাষা আন্দোলনের দিনগুলোতে। বৃক্ষ তার মূল রোমের সাহায্যে মাটি থেকে রস আস্বাদন করে সুগঠিত হয়, ফুল ফল দিয়ে মানুষের সেবা করে। সাহিত্য চর্চার মধ্য দিয়ে শিশু কিশোররা মানবিক গুণাবলী অর্জন করে, দেশ ও মানুষকে ভালোবাসতে শেখে, বুদ্ধি ও মেধা অর্জনে উৎসাহিত হয়। সে লক্ষ্যে খেলাঘর বই পড়ার প্রতিযোগিতার আয়োজন করে থাকে, সাপ্তাহিক সাহিত্য বাসরের আয়োজন করে থাকে খেলাঘরের শাখা সংগঠনগুলো। মুক্তিযুদ্ধের চেতনাকে বোঝার জন্য এবং দেশ মাটি ও মানুষকে ভালোবাসার আগ্রহ সৃষ্টি করে এই সাহিত্য বাসর। তাই খেলাঘর বলে, পড়িলে বই
আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। উল্লেখ্য যে ইতোমধ্যে কেন্দ্রীয় খেলাঘর আসর ৫০০তম সাহিত্য বাসর অতিক্রম করেছে। সম্মানিত সুধী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন দেশ বরেণ্য লেখক ছড়াকার আখতার হোসেন। খেলাঘরের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এমন এক সময় উদযাপিত হতে যাচ্ছে যখন বিশ্বব্যাপী এক অদৃশ্য দানব, যার নাম করোনা ভাইরাস, পৃথিবীর প্রতিটা কোণকে আক্রমণ করে চলেছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর হার মানুষ, এবং বাংলাদেশও তার বাইরে নয়। তবু আমি সবাইকে এই দিনটি উদযাপন উপলক্ষে আমার খেলাঘরের ভাই বোনদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকভাবে। একটা অনুরোধ সবার কাছে, যে আমরা যেন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্যে, যেহেতু ওষুধ এখন আবিষ্কার হয়নি, সেজন্যে যে নিয়মগুলো পালন করা উচিত সেগুলো যেন আমরা অবশ্যই পালন করি। এক, দ্বিতীয়ত আমরা যেন দুর্গত মানুষের পাশে, দুস্থ মানুষের পাশে, গরিব মানুষের পাশে আমরা যেন দাঁড়াই। যেমন দাঁড়িয়েছিলাম আমরা ১৯৭০ সালে উপকূল এলাকা জুড়ে, বাংলাদেশের উপকূল এলাকা জুড়ে যে ভয়ঙ্কর গোর্কি ঝড় হয়েছিল, তাতে যেমন আমরা চাঁদা তুলে ত্রাণ সংগ্রহ করে মানুষকে সাহায্য করেছি, যেমন করে আমরা ৭৪-এর দুর্ভিক্ষে আমরা যেমন সাহায্য করেছি, ঠিক এবারও আমাদের একইভাবে সাহায্য করতে হবে। খেলাঘরের এটাই হচ্ছে একটা বড় আদর্শ। খেলাঘরের জন্ম এই জন্যে। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবার আমি আমার একটা জনপ্রিয় ছড়া পড়ে শোনাচ্ছি। ছড়ার নাম হ্যারি। হ্যারি, খবরটা কি উড়ো? শুনতে পেলাম নিখিলপুরের ৪-৪টি বুড়ো কাঁদেন কেবল লাগিয়ে চোখে শুকনো মরিচ গুঁড়ো। কি বললি দুরো? আরে খাবার সময় খায় কি জানিস? ২০টা রুইয়ের মুড়ো। বয়স ওদের জানিস কত? খেলাঘর রাঙামাটির বন্ধু রাইন চাকমা দিদি দেখাবেন নৃত্য। এবারে করোনা সতর্কতা নিয়ে আসছে খুলনার বন্ধু। স্টে হোম স্টে সেফ, বারবার সাবান দিয়ে হাত দিন, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন। নাচ দেখাতে আসছে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু রীতিমা। খেলাঘর ঝালকাঠির বন্ধু জুই আপু শোনাবে একটি কবিতা। আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটা উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না, সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীতের কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? সৈয়দ শামসুল হক লিখলেন, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। সাহিত্যিক অন্নদা শঙ্কর লিখলেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই কীর্তি হচ্ছে বাঙালি জাতির মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ বিশ্ব মানচিত্রে। খেলাঘর তার ৬৮তম প্রতিষ্ঠা দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে। জাতির জনকের জন্ম শতবর্ষে দেশের শিশু কিশোরদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধার্ঘ্য। কেন্দ্রীয় খেলাঘর আসর জাতির পিতার জন্ম শতবর্ষের অনুষ্ঠান করেছে এবং করবে। জাতির জনকের জীবদ্দশায় তার জন্মদিনে কেন্দ্রীয় খেলাঘর আসরের পক্ষ থেকে লাল স্কার্ফ পরিয়ে দেয় গোদনাইল এলাকার খেলাঘর সদস্য একজন পাট শিল্প শ্রমিকের মেয়ে। এবারে আবৃত্তি পরিবেশন করবে খেলাঘর কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের বন্ধু রাইসা আপু। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, লিখেছেন নির্মলেন্দু গুরু। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকেই জনসমুদ্রের উত্তাল সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে তত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙলে জোয়ালে কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এবারে নৃত্য দেখাবেন খেলাঘর কাউখালীর বন্ধু কোয়েল দিদি। বলের থেকে লক্ষ মুচির বলের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রবি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। আবৃত্তি শুনবে এবার খেলাঘর ফরিদপুরের বন্ধু প্রভাতী নূর আপুর কণ্ঠে। মুজিব ফিরে আসে, মহাদেব সাহা। যখন ভোরে আকাশ জাগে, শিশির পরে ঘাসে, পাখি ডাকা সেই সকালে মুজিব ফিরে আসে। নদীর বুকে বৃষ্টি নামে, যখন ওঠে ঢেউ, মুজিব বলে আসছি আমি, ডাকছে আমায় কেউ। মিষ্টি ফুলের গন্ধে যখন আকুল করে বন, ফিরে আসে মুজিব বড় সবার প্রিয়জন। সাঁঝ আকাশে যখন ফোটে লক্ষ কোটি তারা, ফিরে আসে মুজিব যেন হাজার প্রাণের ধারা। মার্চে যখন বাংলা জুড়ে স্বাধীনতার ডাক, মুজিব আসে দেশটি নতুন জীবন ফিরে পাক। যখন ভোরে মায়ের কোলে শিশুরা সব হাসে, শিশুর মুখের সেই হাসিতে মুজিব
ফিরে আসে। বরগুনার আরেক বন্ধু আলিফ এবারে দেখাবে একটি নৃত্য। আশির দশকে খেলাঘর আন্দোলনকে বিকশিত করার জন্য যিনি অপরিসীম পরিশ্রম ও মেধা দিয়ে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তিনি হলেন কামাল চৌধুরী। বর্তমানে তিনি খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য। ঐতিহ্যবাহী শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের 68তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি সারা বাংলার শিশু কিশোরদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। একই সাথে খেলাঘর আন্দোলনের সঙ্গে যুক্ত সারা বাংলার শিশু কিশোর ও সংগঠকদের জানাই আন্তরিক অভিনন্দন। আজ মনে পড়ে যায় 1974 সনে বঙ্গবন্ধুর জন্মদিন, শতাব্দীর শ্রেষ্ঠ মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধুকে পুষ্প দিয়ে, ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য আমরা খেলাঘরের পক্ষ থেকে গণভবনে গিয়েছিলাম। তখন আমাদের পিতা বঙ্গবন্ধু আবেগ ঘনভাবে বলেছিলেন, দেশ স্বাধীন হয়েছে, আমি বাংলার অবহেলিত বঞ্চিত শিশু কিশোরদের অন্যের সংস্থান, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য আমি করবই। এরাই আগামী দিনের বাংলার নাগরিক, বাংলার ভবিষ্যৎ। আজকে এতদিন পরে আমাদের নেত্রী, বাংলার প্রধানমন্ত্রী, বাংলার অভিসংবাদিত নেত্রী, যিনি দেশকে বিশ্বের কাছে পরিচয় করিয়েছেন, তিনি অঙ্গীকার করেছিলেন, তিনি বলেছিলেন এবং তিনি আজকে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন এই বাংলার অবহেলিত বঞ্চিত শিশু কিশোরদের অন্যের সংস্থান, বাসস্থান এবং অন্যান্য অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে এই দিনে আমি সারা বাংলার যারা আজকে খেলাঘর আন্দোলনে যুক্ত তাদের সবাইকে বলবো, আপনারা সবাই আগের মতো খেলাঘর আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিন এবং বাংলার শিশু কিশোরদের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা আগামী দিনে বাংলাদেশ, তাদের জন্য আমরা সবাই প্রচেষ্টা চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আমি ঘরে আছি, বন্ধুরা তোমরা ঘরে আছো তো? এবারে গান শুনবো খেলাঘর কেন্দ্রীয় সাংস্কৃতিক বিভাগের বন্ধু শামা আপুর কণ্ঠে। আমি ভয় করব না, আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভয় করব না, আমি ভয় করব না, আমি ভয় করব না, তোরে খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তোরে খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, আমি ভয় করব না, শক্ত যাতাই সাথে হবে, মাথা তুলে রইব কবে, শক্ত যাতাই সাথে হবে, মাথা তুলে রইব কবে, সহজ পথে চলব ভেবে পাথের পরে দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না। প্রিয় দর্শক শ্রোতা, এবার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ
বরেণ্য আবৃত্তি শিল্পী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। খেলাঘরের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খেলাঘরের সকল ছোট্ট বন্ধুদেরকে জানাই আমার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। যারা খেলাঘরকে সংগঠিত করবার জন্য নিজেদেরকে নিবেদন করে রেখেছেন দীর্ঘদিন, তাদেরকেও জানাই আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমরা এখন একটা মহামারীকে মোকাবেলা করছি সারা পৃথিবী জুড়ে, এবং এই মহামারী মোকাবেলায় আমরা নিজেরা বাঁচতে চাই, অন্যকে বাঁচাতে চাই। তো আমাদের যাদের বয়স হয়েছে, আমরা তো একটা স্বপ্ন নিয়ে লড়াই করি। সেই স্বপ্নটা হচ্ছে শিশুদের জন্য একটা সুন্দর আগামী, একটা সুন্দর পৃথিবী হোক, এই প্রত্যাশা। অদিত প্রভাত ভাইয়ার কণ্ঠে শুনবো একটি কবিতা, সে খেলাঘর গাজীপুরের বন্ধু। আবৃত্তি করছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায় যা অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমাদের মধ্যে আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার কিংবা উকিল হয়েছি। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে ডাক্তার হয়েছে সে অনায়াসে মাস্টার হতে পারত। যে মাস্টার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা। খেলাঘর আন্দোলন তৈরি করেছে অনেক যোগ্য সংগঠক ও মেধাবান মানুষ। তেমনি একজন কর্মঠ, নিষ্ঠাবান ও ত্যাগী সংগঠক হচ্ছেন আব্দুল মতিন ভূঁইয়া। মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করার জন্য খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে সভাপতি মণ্ডলীর সদস্য। ২রা মে ২০২০ আমাদের প্রাণপ্রিয় সংগঠন খেলাঘরের ৬৯তম জন্মদিন। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার দৃপ্ত প্রত্যয়ের জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই শুভ দিনে আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি খেলাঘরের প্রতিষ্ঠাতা কবি হাবিবুর রহমান, শহীদ শহীদুল্লাহ কায়সার, সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, বজলুর রহমান ভাইয়া সহ সেই সব সূর্য সন্তানদের, যারা আমাদের শিখিয়েছেন যুদ্ধে জিতার লড়াই। আজকে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এই ক্রান্তিকালে আমাদের সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আমরা সবাই সুরক্ষিত থাকতে হবে, সবাইকে সুরক্ষিত রাখতে হবে। এই দেশটাকে ভালো রাখতে হবে। এই দেশটাকে ভালো রাখতে হলে এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের মানবিক হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের কাছে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের লড়তে হবে। এই যুদ্ধে আমরা বিজয়ী হব যেমনি ভাবে ১৯৭১ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা ছিনিয়ে এনেছিলাম স্বাধীনতার লাল সূর্যকে। এক সাগর রক্তের উপর দাঁড়িয়ে আমরা সবাই হেসেছিলাম ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর। করোনা ভাইরাসের এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়ী হব। সহসাই কেটে যাবে আঁধার, আসবে আলোর ভোর। সেই আলোর ভোরে আমরা সবাই একসাথে হাসব,
এই হোক আমাদের প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, খেলাঘর আন্দোলন দীর্ঘজীবী। রাজশাহী খেলাঘরের বন্ধু হালিমা আপু শোনাবে একটি গান। পথে পালাবো সাথী